আওয়ামী লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে। এটি একটি জাতীয় আত্মমর্যাদার প্রশ্ন। এবার পতিত সরকারের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন খোদ আওয়ামী লীগেরই বর্ষিয়ান নেতা রাশেক রহমান। সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সাংঘর্ষিক বার্তা ও পররাষ্ট্র নীতি নিয়েও তীব্র সমালোচনা করেন রাশেক। তিনি বলেন, শেখ হাসিনা যদি সাংবিধানিকভাবে এখনও দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দলের সাবেক বা বর্তমান মন্ত্রীরা নিজেদের কেন সাবেক বলে পরিচয় দিচ্ছেন? এতে আওয়ামী নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে বলেও দাবি করেন রাশেক। তিনি বলেন, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। ক্ষমতাচ্যুত দলের পক্ষ থেকে এমন মন্তব্য শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রাজনৈতিক সমন্বয়ের ঘাটতি বলেও উল্লেখ করেন রাশেক। সাক্ষাৎকালে তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় ন্যারেটিভ স্পষ্ট নয়। অনেক নেতাকর্মী কনফিউজড। সরকারের অবস্থান আর দলীয় অবস্থান আলাদা হওয়া উচিত। আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের বিদ্রূপ করে রাশেক বলেন, এই অবস্থা চলতে থাকলে 1971 সালের মতো একটি প্রবাস সরকার ঘোষণা করতে হতে পারে, যেখানে সবাই নিজেদের বর্তমান মন্ত্রী দাবি করবেন, তবে থাকবেন দেশের বাইরে। এ সময় আওয়ামী লীগের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান রাশেক রহমান। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু, তবে বন্ধুত্ব মানে এই নয় যে আমরা নিজেদের সমস্ত কিছু সঁপে দেব। আমাদের নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভরসা রাখতে হবে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ যেই হোক, তার উপর অন্যায় হলে পাশে দাঁড়াতে হবে দলীয় শক্তি দিয়ে, বিদেশি সহযোগিতার ওপর পুরোপুরি নির্ভর করে নয়। যে কোনো বিদেশি শক্তি দলকে সহযোগিতা করতে পারে, কিন্তু তা যেন আত্মসমর্পণের পর্যায়ে না পৌঁছায়, এমন হুঁশিয়ারি দিয়ে রাশেক বলেন, দেশের ভেতরের সমস্যা দেশের শক্তি দিয়ে সমাধান করতে হবে। ভারত আমাদের বন্ধু, তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। তাই বলে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে তাদের সন্তুষ্টি বা চাপের প্রতিফলন থাকা উচিত নয়।